হুম, চলুন আজ এমন একটা বিষয় নিয়ে আমাদের এই গভীর আলোচনা শুরু করি, মানে যা আমাদের চেনা জানা ইতিহাসের অনেক হিসাব নিকাশ একেবারে পাল্টে দিতে পারে। হ্যাঁ, আসলেই আমরা সাধারণত মনে করি যে ইতিহাস বা ধর্মতত্ত্বের বড় বড় বিশ্বাসগুলো বিশাল সব ঘটনার উপর দাঁড়িয়ে থাকে। ঠিক, কিন্তু কেমন হবে যদি বলি যে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা সুদৃঢ় বিশ্বাস সম্পূর্ণ নতুন একটা প্রশ্নের মুখে পড়তে পারে, নিছক একটা বাক্যের কারণে, বা আরও নির্দিষ্ট করে বললে একটি প্রাচীন ভাষার একটিমাত্র শব্দের অনুবাদের কারণে। বিষয়টা আসলেই রোমাঞ্চকর। একদম। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা শুনছেন তাদের জানিয়ে রাখি, আমাদের আজকের বিশ্লেষণের ভিত্তি হল অত্যন্ত সুপরিচিত একটি 5 ভলিউম কমেন্টারি বা 5 খণ্ডের একটা বিস্তৃত ব্যাখ্যা গ্রন্থ। হুম। এই উৎসগ্রন্থের আলোকে আমাদের আজকের মূল লক্ষ্য হল কোরআনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আয়াত একদম খুঁটিয়ে দেখা। হ্যাঁ, এবং এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটা হলো আমরা যখন কোনো প্রাচীন লিপি বা ধর্মতাত্ত্বিক টেক্সট নিয়ে কথা বলি, তখন একটা শব্দের সঠিক অর্থ যে কতটা বিশাল প্রভাব ফেলতে পারে তা হয়তো আমরা সবসময় অনুধাবন করি না। একদমই তাই। এই আয়াতের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে ধর্মতত্ত্বে বা ইতিহাসে কোনো শব্দের অনুবাদ শুধু একটা সাধারণ ভাষাগত বিষয় নয়। একটা ভুল বা ভিন্ন অনুবাদ মানুষের বিশ্বাস, দর্শন এবং শত শত বছরের জীবনযাত্রার ভিত্তি গড়ে দিতে পারে। হ্যাঁ, মানে ফাউন্ডেশনটাই তো পাল্টে যায়। ঠিক তাই। আর আজকের এই 5 খণ্ডের ব্যাখ্যা গ্রন্থটি আমাদের সেই ভিত্তিমূলেরই একটা সম্পূর্ণ নতুন এবং নিরপেক্ষ পাঠ উপহার দিচ্ছে। এখানে কোনো আবেগ নয়, বরং খাঁটি ব্যাকরণ এবং যুক্তির উপর জোর দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে চলুন বিষয়টা একটু ধাপে ধাপে খুলে বলা যাক। যারা শুনছেন তাদের একটু কল্পনা করতে বলবো শেষ বিচারের দিনের একটি বিশাল ঐশী আদালতের কথা। এই আয়াতে মূলত সেই আদালতেরই একটা দৃশ্যপট তুলে ধরা হয়েছে। সেখানে স্রষ্টা স্বয়ং যিশুকে, যাকে ইসলামী ঐতিহ্যে ঈসা নবী বলা হয়, তাকে একটা সরাসরি প্রশ্ন করছেন। হ্যাঁ, প্রশ্নটা খুবই গভীর। দৃশ্যটা অনেকটা এমন যে স্রষ্টা জিজ্ঞেস করছেন, যিশু কি তার অনুসারীদের পৃথিবীতে এই নির্দেশ দিয়েছিলেন যে তাকে এবং তার মাতাকে উপাস্যরূপে গ্রহণ করতে? ঠিক। এই ভয়ঙ্কর এবং গভীর প্রশ্নের উত্তরে যিশু নিজের আত্মপক্ষ সমর্থনে যা বলেছিলেন সেটাই হলো আমাদের আজকের এই মূল আয়াত। তিনি বলছেন, মা কুলতু লাহুম ইল্লামা আমারতানি বিহি, অর্থাৎ আমি তাদের তাই বলেছি যা আপনি আমাকে নির্দেশ দিয়েছেন। এবং যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, যিশুর এই উত্তরটি কিন্তু নিখাত একেশ্বরবাদের একটা ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করে। বুঝতে পারছি। উৎসগ্রন্থে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে যে যিশু অত্যন্ত বিনয়ের সাথে অথচ খুব সুনির্দিষ্ট ভাষায় এই দায় অস্বীকার করছেন। আয়াতে তিনি বলছেন, আনা আবুদুল্লাহ রব্বি ওয়া রব্বাকুম, অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও প্রভু এবং তোমাদেরও প্রভু। হ্যাঁ, মানে তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি শুধুই একজন বার্তাবাহক ছিলেন। একদম। এই ব্যাখ্যাগ্রন্থটি আমাদের দেখাচ্ছে যে যিশু কিভাবে তার ওপর অর্পিত দায়িত্বের সীমারেখাটা অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরছেন। তিনি প্রমাণ করছেন যে তার মূল শিক্ষার মধ্যে কোনো ত্রুটি ছিল না। তিনি নিজেকে কখনোই ঈশ্বরের সমকক্ষ দাবি করেননি। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। কারণ যিশুর এই আত্মপক্ষ সমর্থনের বক্তব্যের ঠিক পরের অংশেই একটা নির্দিষ্ট আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, যা পুরো দৃশ্যপটকে একটা নতুন মাত্রা দেয়। হ্যাঁ, ওই বিশেষ শব্দটা। আয়াতে যিশু বলছেন, ফালাম্মা তাওয়াফাইতানি বা ফালাম্মা তাওয়াফাইতানি, এর মানে হল অতপর যখন তুমি আমাকে, এবং এর পরের অনুবাদটা নিয়েই যত রহস্য। ঠিক বলেছেন। এই শব্দের আসলে অর্থ কি? এই কমেন্টারি বা ব্যাখ্যাগ্রন্থ এ বিষয়ে কি বলছে? এটা একটা চমৎকার প্রশ্ন। আর আমাদের আলোচ্য ব্যাখ্যা গ্রন্থটি ঠিক এখানেই একটা গভীর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ হাজির করেছে। তাওয়াফাইতানি শব্দটি এসেছে মূল আরবি শব্দ তাওয়াফা থেকে। ক্লাসিক্যাল আরবি ভাষাতত্ত্বের একটা অত্যন্ত সুনির্দিষ্ট নিয়মের কথা এই বইটিতে বলা হয়েছে। নিয়মটা হল, যখন এই বাক্যাংশে স্রষ্টা হন কর্তা বা সাবজেক্ট এবং মানুষ হয় কর্ম বা অবজেক্ট, তখন এই শব্দের একটি মাত্র অর্থই দাঁড়ায়। আর সেটা কি? তা হল
প্রাণ হরণ করা বা স্বাভাবিক মৃত্যুদান করা, অন্য কোনো রূপক অর্থ এখানে ব্যাকরণগতভাবে একেবারেই খাটে না। দাঁড়ান, একটু থামাই এখানে। তার মানে আপনি বলতে চাইছেন শুধুমাত্র কর্তা আর কর্মের এই নির্দিষ্ট গঠনের কারণে পুরো অর্থটাই বদলে যায়? একদম তাই। এটা কি ব্যাকরণগতভাবে এতটাই সুনির্দিষ্ট যে এর অন্য কোনো অর্থ, যেমন ধরুন সশরীরে আকাশে তুলে নেওয়া, এটা হতে পারে না? লেখক এবং এই সংক্রান্ত গবেষণায় ঠিক এই দাবিটাই করা হয়েছে। উৎসগ্রন্থে শুধু ভাষাতাত্ত্বিক যুক্তিই দেওয়া হয়নি, বরং ইবনে আব্বাস বা ইমাম বুখারীর মতো প্রথম সারির ঐতিহাসিক এবং স্কলারদের রেফারেন্স টানা হয়েছে, আচ্ছা। যাদের মতামতের ওপর ইসলামী আইনের এবং ব্যাখ্যার বিশাল একটা অংশ দাঁড়িয়ে আছে। তাদের মতো দিকপাল ভাষাতাত্ত্বিকরা একমত যে এই নির্দিষ্ট গঠন প্রকৃতিতে এর অর্থ মৃত্যু ছাড়া আর কিছুই হতে পারে না। মানে কোনো সন্দেহের অবকাশ নেই বলছেন? ব্যাখ্যা গ্রন্থের মতে না। ইবনে আব্বাস খুব স্পষ্টভাবে তাওয়াফাইতানির অর্থ করেছেন মুমিতুকা, অর্থাৎ যিনি মৃত্যুদান করেন। এর মানে হল এই ব্যাখ্যা গ্রন্থের মতে যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল এবং তিনি পরবর্তীতে সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন। বাপরে, তার মানে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু আমরা তো জানি প্রচলিত বিশ্বাস অনুযায়ী যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। হ্যাঁ, সেটাই তো মূল স্রোতের বিশ্বাস। যদি তিনি ক্রুশে মারা নাই যান, তবে এই উৎসগ্রন্থের মতে এরপর তার কি হয়েছিল? কারণ স্বাভাবিক মৃত্যু হতে হলে তো তাকে আরও বেশ কিছুকাল বেঁচে থাকতে হবে। ঠিক এই জায়গাটিতেই এই ব্যাখ্যা গ্রন্থটি প্রচলিত ইতিহাসের চেয়ে একটা ভিন্ন পথের সন্ধান দেয়। বইটিতে এমন ঐতিহাসিক রেফারেন্স এবং স্থানীয় কিংবদন্তির কথা টানা হয়েছে যা দাবি করে যে ক্রুশ থেকে অলৌকিকভাবে রক্ষা পাওয়ার পর যিশু মধ্যপ্রাচ্য ছেড়ে দীর্ঘ এক সফরে বের হন। সফর? কোথায় গিয়েছিলেন তিনি? তার এই সফরের উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া ইসরায়েলি উপজাতিদের, অর্থাৎ লস্ট ট্রাইবস অফ ইসরায়েলের খোঁজ করা। লেখক দাবি করছেন যে সেই উপজাতিরা ব্যাবিলনীয় নির্বাসনের পর পূর্ব দিকে ছড়িয়ে পড়েছিল, আর তাই যিশুও আফগানিস্তান হয়ে একেবারে কাশ্মীর অঞ্চলে গিয়ে উপস্থিত হন। আচ্ছা, ক্রুশ থেকে রক্ষা পাওয়ার বিষয়টা নয় বুঝলাম, কিন্তু সোজা কাশ্মীর, মধ্যপ্রাচ্য থেকে আফগানিস্তান হয়ে কাশ্মীর, এই রুটের পেছনে লেখকের নির্দিষ্ট যুক্তিটা কি? এটা তো বিশাল বড় একটা ভৌগোলিক লাফ। যুক্তিটা মূলত বাইবেলের একটি নির্দিষ্ট দাবির উপর ভিত্তি করে তৈরি। যিশু বলেছিলেন যে তিনি কেবল ইসরায়েলের হারানো মেষদের কাছে প্রেরিত হয়েছেন। হ্যাঁ, এটা পরিচিত একটা রেফারেন্স। ঐতিহাসিকদের একটা অংশের মতে ইসরায়েলের 12টি গোত্রের মধ্যে 10টি গোত্রই সেই সময়ে মধ্যপ্রাচ্য থেকে হারিয়ে গিয়েছিল, আর তারা সিল্ক রোড ধরে পূর্ব দিকে, বিশেষ করে আফগানিস্তান ও কাশ্মীরের দিকে বসতি স্থাপন করেছিল। তার মানে তিনি তার অনুসারীদের খুঁজতেই এত দূর এসেছিলেন। ঠিক। এই ব্যাখ্যা গ্রন্থে স্থানীয় কিছু ঐতিহাসিক বই এবং শ্রুতির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে দাবি করা হয় যে কাশ্মীরের শ্রীনগরে থাকা রোজাবাল নামক একটা প্রাচীন সমাধি আসলে যিশুরই সমাধি। রোজাবাল? হ্যাঁ, অর্থাৎ তিনি সেখানে তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন এবং সেখানেই তার স্বাভাবিক মৃত্যু বা তাওয়াফও হয়েছিল। তাহলে এই পুরো বিষয়টার অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? এই দাবিটা তো ইতিহাস, ভূগোল এবং ধর্মতত্ত্ব সবকিছুকেই একটা নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অবশ্যই। তবে চলুন আমরা আবার আমাদের সেই মূল আয়াতে ফিরে যাই। যিশু যদি সত্যিই স্বাভাবিক মৃত্যুবরণ করে থাকেন এবং সশরীরে স্বর্গে না গিয়ে থাকেন, তবে শেষ বিচারের দিন ঐশী আদালতে তার এই উত্তরের প্রাসঙ্গিকতা কি? এটা খুব লজিক্যাল একটা প্রশ্ন। এই যে তিনি বলছেন ফালাম্মা তাওয়াফাইতানি, এরপর কি ঘটেছিল? বিষয়টা একটু খোলাসা করা দরকার। অবশ্যই। এটা বুঝতে হলে আমাদের আয়াতের ঠিক পরের অংশের দিকে তাকাতে হবে, যেখানে একটা অকাট্য যুক্তিক উপসংহার টানা হয়েছে। আচ্ছা। আয়াতে যিশু বলছেন, ওয়াকুন্তু আলাইহিম শাহীদান মা দুমতু ফিহিম, অর্থাৎ যতদিন তিনি তার অনুসারীদের মাঝে ছিলেন ততদিন তিনি তাদের উপর সাক্ষী বা পর্যবেক্ষক ছিলেন। এর মানে তিনি স্বচক্ষে দেখেছেন তারা কি করছে। হ্যাঁ, তার মানে নিজের জীবদ্দশায় তিনি সব জানতেন। একদম। কিন্তু তার মৃত্যুর পর, অর্থাৎ তাওয়াফাইতানির পর, তিনি বলছেন, কুন্তা আনতা রকিবা আলাইহিম, অর্থাৎ তুমিই ছিলে তাদের রক্ষক ও পর্যবেক্ষক। যিশু এখানে খুব স্পষ্টভাবে অনুসারীদের পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে নিজের অজ্ঞতার দাবি করছেন। তিনি বলছেন যে তার মৃত্যুর পর তার অনুসারীরা কি করেছে, অর্থাৎ তাকে যে ঈশ্বরের সমকক্ষ বা উপাস্য বানিয়েছে, সেই সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞ।
আয়াতের শেষে তিনি এটাও বলেন ওয়া আন্তা আলা কুল্লি শাইইন শাহিদুন, মানে তুমিই তো সবকিছুর ওপর সাক্ষী। এই অজ্ঞতার দাবির ভেতরেই কিন্তু একটা বিশাল বড় লজিক বা যুক্তি লুকিয়ে আছে। ঠিক ধরেছেন। যারা শুনছেন তাদের জন্য বিষয়টা আরেকটু প্রাত্যহিক জীবনের উদাহরণ দিয়ে বলা যায় কিনা ভাবছি। ধরুন, কোনো এক বড় কোম্পানির ম্যানেজার বদলি হয়ে যাওয়ার পর তার পুরনো অফিসে কি দুর্নীতি হয়েছে বা নিয়মনীতির কি পরিবর্তন হয়েছে তা তিনি জানেন না বলে দাবি করতে পারেন। হ্যাঁ, কারণ তিনি তো সেখানে ছিলেন না। ঠিক, কিন্তু তিনি যদি পুনরায় সেই অফিসে বদলি হয়ে ফিরে আসেন, তখন তো আর তিনি বলতে পারবেন না যে তিনি কিছুই জানেন না। খুব সুন্দর একটা তুলনা, এবং ঠিক এই যুক্তিটাই আমাদের আলোচ্য উৎসগ্রন্থে দেওয়া হয়েছে। যিশু যদি পৃথিবীতে দ্বিতীয়বার, অর্থাৎ যাকে সেকেন্ড কামিং বলা হয়, সেভাবে ফিরে আসতেন, তবে তো তিনি স্বচক্ষে দেখতে পেতেন যে তার অনুসারীরা পথভ্রষ্ট হয়েছে। একদম। তিনি তো তখন দেখতে পেতেন যে গির্জাগুলোতে কি শেখানো হচ্ছে। সেক্ষেত্রে শেষ বিচারের দিন ঐশী আদালতে দাঁড়িয়ে তিনি স্রষ্টার কাছে অজ্ঞতার দাবি করতে পারতেন না, কারণ তখন তিনি নিজে দেখেই এসেছেন যে তার ধর্মের কি অবস্থা। তার মানে এই যে তিনি স্রষ্টার সামনে দাঁড়িয়ে বলছেন যে আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিনই জানতাম, এরপর তারা কি করেছে আমি জানি না, এই কথাটা প্রমাণ করে যে তিনি আসলে আর পৃথিবীতে ফিরে আসেননি। এই ব্যাখ্যাগ্রন্থের বিশ্লেষণ অনুযায়ী হ্যাঁ, এই অজ্ঞতার দাবি যুক্তিভাবে প্রমাণ করে যে তিনি আর কখনো পৃথিবীতে ফিরে আসেননি। অসাধারণ একটা পয়েন্ট। কারণ ফিরে এলে তার এই অজ্ঞতার দাবিটি স্রষ্টার সামনে সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন হয়ে যেত। আর কোনো নবী স্রষ্টার সামনে মিথ্যা বলবেন, এমনটা ধর্মতাত্ত্বিকভাবে অসম্ভব। হ্যাঁ, সেটা তো বলাই বাহুল্য। সুতরাং ভাষাতাত্ত্বিক তাওয়াফফা শব্দের অর্থ এবং যৌক্তিক অজ্ঞাতার দাবি, এই দুটি বিষয় মিলে প্রমাণ করছে যে তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল এবং তিনি আর ফিরে আসেননি। সত্যি, কিভাবে বিষয়গুলো একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। একটা মাত্র শব্দ তাওয়াফফা, যার ব্যাকরণগত অর্থ মৃত্যু, আর তার সাথে যুক্ত হচ্ছে একটা অকাট্য যুক্তি, অজ্ঞাতার দাবি। এই দুটো মিলে পুরো একটা ঐতিহাসিক আখ্যানকে নতুন করে ভাবতে বাধ্য করছে। একদম। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না বা এটা বলছি না যে এটাই একমাত্র সত্য, কিন্তু এই উৎসগ্রন্থটি যেভাবে ব্যাকরণ আর যুক্তি দিয়ে বিষয়গুলো সাজিয়েছে তা অস্বীকার করার উপায় নেই যে এটা একটা অত্যন্ত শক্তিশালী বিশ্লেষণ। হ্যাঁ, ইটস ভেরি কম্পেলিং। আচ্ছা, এবার আয়াতের একটু ভিন্ন একটা দিকের কথায় আসি। আয়াতে একটা শব্দ ব্যবহৃত হয়েছে, শাহিদ বা সাক্ষী। যিশু বলছেন, আমি তাদের ওপর সাক্ষী ছিলাম। আমাদের দৈনন্দিন জীবনের সাথে বা দর্শনের সাথে এই ধারণার সম্পর্ক কি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আমরা বিষয়টাকে আরও বড় প্রেক্ষাপটে দেখি, আমরা সাধারণত সাক্ষী বলতে বুঝি এমন কাউকে যিনি আদালতে দাঁড়িয়ে কোনো অপরাধ বা ঘটনার বিবরণ দেন। হ্যাঁ, উইটনেস আর কি। কিন্তু ধর্ম বা দর্শনের ক্ষেত্রে এই শব্দের অর্থ অনেক বেশি গভীর। এই উৎসগ্রন্থ বিশ্লেষণ করে দেখায় যে নবী, বার্তাবাহক বা যে কোনো মহান দার্শনিকরা হলেন জীবন্ত সাক্ষী। জীবন্ত সাক্ষী। হ্যাঁ, এর মানে হল তারা শুধু মুখের কথায় কোনো বার্তা দেন না, বরং তারা নিজেদের জীবনযাপনের মাধ্যমে সত্যের প্রমাণ দেন। তারা হলেন সেই মাপকাঠি যা দেখে সাধারণ মানুষ বুঝতে পারে সঠিক পথ কোনটি। বুঝতে পারছি। তারা যতদিন উপস্থিত থাকেন তাদের অনুসারীরা পথ হারায় না, কারণ তাদের সামনে একটা জীবন্ত উদাহরণ থাকে। তার মানে তারা হলেন এক ধরনের আদর্শ বা রোল মডেল। কিন্তু যিশু যখন বলছেন যে তিনি আর সাক্ষী রইলেন না, তখন আসলে কি ঘটেছিল বলে এই বইটিতে দাবি করা হচ্ছে? ট্র্যাজেডিটা ঘটে ঠিক তখনই যখন সেই জীবন্ত সাক্ষী আর পৃথিবীতে থাকেন না। ইতিহাস ঘাটলে দেখা যায়, যখনই কোনো মহান বার্তাবাহক বা দর্শনের প্রবর্তক পৃথিবী থেকে বিদায় নেন, মানুষ ধীরে ধীরে নিজেদের তৈরি করা ভ্রান্ত ধারণা, রূপকথা আর আক্ষরিক অর্থের গোলকধাঁধায় হারিয়ে যায়। হ্যাঁ, তারা মূল শিক্ষাকে বিকৃত করে ফেলে। একদম। এই বিষয়টা আজকের দিনের জন্য কতটা প্রাসঙ্গিক ভাবুন। আমরা এখন তথ্যের আধিক্যের যুগে বা ইনফরমেশন ওভারলোডের যুগে বাস করছি। তা তো বটেই। আমাদের চারপাশে অগণিত তথ্য, মতবাদ আর দাবি। একজন সাক্ষী বা সত্যের মাপকাঠি যখন থাকেন না, তখন অন্ধ অনুকরণ আর ভুল তথ্য কিভাবে মূল সত্যকে ঢেকে দেয়, ইতিহাস তারই প্রমাণ দেয়। বিষয়টা ভাবার মতো। অন্ধবিশ্বাস আর তথ্যের ভিড়ে আমরা প্রায়শই মূল বিষয়টা হারিয়ে ফেলি। তখন আমাদের নিজেদের ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তার ক্ষমতা থাকাটা সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়ে। 100% একমত। তো আমরা আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
যদি পুরো সেশনটার একটা সারাংশ টানি তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এই কিভাবে একটা প্রাচীন আয়াতের একটা নির্দিষ্ট আরবি শব্দ তাওয়াফা, যার অর্থ ব্যাকরণগতভাবে স্বাভাবিক মৃত্যু, এবং একটা খুব সাধারণ যুক্তিক দাবি, অর্থাৎ যিশুর নিজের অনুসারীদের পথভ্রষ্টতা সম্পর্কে অজ্ঞতার দাবি, এই দুটি বিষয় শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা প্রচলিত বিশ্বাসকে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে বাধ্য করে। একদম তাই। আর এর সাথে যুক্ত হয়েছে কাশ্মীরে তার জীবনের শেষ দিনগুলো কাটানোর এক ঐতিহাসিক তত্ত্ব। উৎসগ্রন্থের এই ভাষাতাত্ত্বিক, যুক্তিক এবং ঐতিহাসিক বিশ্লেষণ সত্যি অবাক করার মতো। এবং এই পুরো আলোচনা থেকে আমরা শুধু প্রাচীন ধর্মতত্ত্বের একটা অংশই বুঝলাম না, বরং ভাষা ও যুক্তির শক্তিও দেখলাম। আমরা দেখলাম কিভাবে একটা শব্দের অনুবাদ পুরো একটা জনগোষ্ঠীর বিশ্বাসকে রূপ দিতে পারে। হ্যাঁ, সেটাই সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে। তবে আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আমি একটা নতুন ভাবনার জায়গা তৈরি করে দিতে চাই। অবশ্যই বলুন। আমরা এতক্ষণ ধর্মতত্ত্ব এবং ব্যাকরণ নিয়ে কথা বললাম, কিন্তু একবার ভেবে দেখুন তো, এই উৎসগ্রন্থের দাবি অনুযায়ী যদি যিশু সত্যিই আফগানিস্তান হয়ে কাশ্মীরে তার শেষ জীবন কাটিয়ে থাকেন, তবে সেই সময়ের প্রাচ্যের দর্শনগুলোর সাথে তার কি কোনো আদান-প্রদান হয়েছিল? ওয়াও, এটা তো আগে ভাবিনি। প্রথম শতাব্দীর দিকে কাশ্মীরে হিন্দু এবং বৌদ্ধ দর্শনের একটা শক্তিশালী প্রভাব ছিল। যিশুর মতো একজন আধ্যাত্মিক গুরু যদি সেখানে উপস্থিত থাকেন, তবে কি তার শিক্ষার সাথে পূর্বের বৌদ্ধ এবং হিন্দু দর্শনের কোনো মিথস্ক্রিয়া হয়েছিল? ইতিহাস হয়তো আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সংযুক্ত। প্রাচ্য ও পাশ্চাত্যের দর্শনের মাঝে হয়তো এমন কোনো সেতু আছে যা আমরা এখনও পুরোপুরি আবিষ্কার করতে পারিনি। এই বিষয়টা নিয়ে ভাবলে হয়তো ইতিহাসের আরও অনেক অজানা দরজা আমাদের সামনে খুলে যাবে। অসাধারণ একটা চিন্তার জায়গা। সত্যি, ইতিহাস হয়তো অনেক বেশি সংযুক্ত আর আমাদের চেনা গণ্ডির চেয়েও অনেক বেশি বৈচিত্র্যময়। এই নতুন দৃষ্টিভঙ্গিটা আমাদের শ্রোতাদের অবশ্যই ভাবাবে। আশা করি। আমাদের সাথে এই বুদ্ধিবৃত্তিক যাত্রায় সঙ্গী হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই গভীর আলোচনা নতুন কিছু চিন্তার দুয়ার খুলে দেবে এবং আপনাদের নিজেদের মতো করে আরও পড়াশোনা করতে উৎসাহিত করবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ। শুভ বিদায়।